বাংলাদেশি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই হার অনেক প্রতিযোগী দেশের তুলনায় কম হওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তবে আসল হিসাবটা এখন হচ্ছে এই নতুন শুল্ক যুক্ত হওয়ার পর বাংলাদেশি পণ্যের উপর মোট কত শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের BKMEA এর তথ্য অনুযায়ী আগেও যুক্তরাষ্ট্রে নিটওয়্যার পণ্যের ওপর 15.5% থেকে 32% পর্যন্ত শুল্ক ছিল। তার ওপর এখন নতুনভাবে 20% পাল্টা শুল্ক বসানো হয়েছে। ফলে মোট শুল্ক দাঁড়াচ্ছে 35.5% থেকে 52% পর্যন্ত। বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভারতের ক্ষেত্রে আগে শুল্ক ছিল 8.5% থেকে 15.5%, এখন 25% পাল্টা শুল্ক যুক্ত হয়ে মোট দাঁড়াচ্ছে 33.5% থেকে 40.5%। আর ভিয়েতনামের ওপর আগের শুল্ক 8.5% থেকে 16%, এখন 20% বাড়তি শুল্ক যোগ হওয়ায় মোট হার দাঁড়িয়েছে 28.5% থেকে 36%। এই অবস্থায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের BGMEA এর সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, এই বাড়তি শুল্কের প্রভাবে স্বল্প মেয়াদে রপ্তানিতে কিছুটা প্রভাব পড়তে পারে, কারণ মার্কিন ক্রেতাদের এখন আগের চেয়ে বেশি শুল্ক গুনতে হবে। এতে তাদের ক্যাশ ফ্লোতে চাপ পড়তে পারে। যদি তারা অতিরিক্ত অর্থায়ন নিশ্চিত না করতে পারে তাহলে অর্ডার কমিয়ে দিতে পারে। তিনি আরো বলেন, এই বাড়তি খরচ হয়তো শেষ পর্যন্ত ভোক্তাদের ঘাড়ে গিয়ে পড়বে। দাম বাড়লে বিক্রি কমার আশঙ্কাও থাকে। এই পাল্টা শুল্ক আরোপের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বাংলাদেশের জন্য 35% শুল্ক নির্ধারণ করেন। তবে কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ দর কষাকষির পর তা 20% কমিয়ে আনা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সিদ্ধান্ত দেশের জন্য বড় সুখবর। বাংলাদেশের জন্য এটা এক ধরনের কূটনৈতিক সাফল্য। এই আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তাকে সহায়তা করেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন, এই দুই উপদেষ্টার সমন্বিত কৌশলে বাংলাদেশের প্রতিনিধি দল সফল হয়েছে। এই শুল্ক হ্রাস আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।